হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয় নাই, কারণ আমরা দেরিতে ঘুম থেকে উঠছি। কারণ ওই দিন ফ্রাইডে ছিল, সবাই আসলে দেরি করেই উঠি। তো যাই হোক, নাস্তা করে চিন্তা করলাম বাসাটা ক্লিন করে নিই। তো আমি প্রথমত র্যাকটা পরিষ্কার করতেছি আর কি। র্যাকটা নিয়ে নিলাম, সবকিছু আমি ওখান থেকে নিয়ে ফেলতেছি, কারণ ওটাই আগে পরিষ্কার করব। তেমন আহামরি ময়লা হয় না, একটু তেল চিটচিটে ভাব হয়েছে আর কি। ওগুলো গরম পানি দিয়ে একটু ডলা দিলেই সেগুলো উঠে যাচ্ছে আর কি। তো এটা পরিষ্কার করে নিচ্ছি আমি এক এক করে। তো আমার পাশে পিঠটা তো দেখছেন, এটা এমনভাবে আয়রনে লাল হয়ে গেছে যে প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। যেহেতু পানিতে একটু আয়রনটা বেশি, ওই জন্য এটা সবসময় ক্লিন করতে হয় প্রত্যেকবার। আর সিদ্ধ করে আমাদের পানি খেতে হয়, কারণ যেহেতু ওইটা আবার সিদ্ধ করতে হয়, আবার বিক্রি দিতে হয়, অনেক ঝামেলা। তো এই যে আমার বাসা অনেক এলোমেলো, দেখছেন, একদম অন্যরকম অবস্থা। সব কিছু নিয়ে ওগুলা সবকিছু গোছগাছ করে পরিষ্কার করবো আর কি। তো যেহেতু কিচেনে থাকে টুকটাক জিনিসগুলা, এগুলা একটু তেল চিটচিটে হয়ে যায়, এগুলা গরম পানিতে ওয়াশ করলে সেটা পরিষ্কার হয়ে যায়। ওই যে ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, সব জায়গাতে পরিষ্কার করা হচ্ছে। তো ওই দিন আসলে কাজটা অনেক বেশি করা হচ্ছে, কারণ শুক্রবার যেহেতু একটু কাজ করতে ইচ্ছে করে, কারণ ওরা বাসায় থাকে সবাই। তো আমার মেয়েরাও আমাকে হেল্প করছে অনেকটা। তো আমি একা হলে আরেকটু কষ্ট হতো বেশি। তো ওরা আমাকে অনেকটা হেল্প করছে। তো এইদিকে আমি আবার একটু বাইরেও গেলাম। মাগরিবের পর হইছে আসতে, একটু টুকটাক বাজার করার জন্য শপিং এ গেলাম। তো নেক্সট টাইমে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি আমি নিলাম। তো এইদিকে তারপরের দিন শনিবার আসলে একটা বিশেষ দিন ছিল, আমার ছেলের বার্থডে। তো ওইটা করা হয় না, যেহেতু অনেক জার্নি করে আসছি, তো কেক বানাতে ইচ্ছে করতেছে না। তো চিন্তা করলাম ফ্রাইড রাইসটা করে নিই রাতের বেলা। তো আমি এদিকে পানি সিদ্ধ দিয়ে দিলাম। পানি সিদ্ধ দিয়ে ওখানে একটু অয়েল দিয়ে দিলাম যাতে ঝরঝরা হয়। পোলাও চাউল দিয়ে দিছি এখানে ভালো মানে। তো এগুলা বয়েল হওয়ার পর ভাতটা 80% সিদ্ধ হলে আমি একটা ছাঁকনিতে করে নিয়ে ফেলবো। 100% বয়েল করতে হবে না, সিদ্ধ করতে হবে না, 80% করলে হবে। তাহলে আপনার, কারণ ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হলে ভালো হয়। তো এদিকে আমি এটা ছাঁকনিতেই নিয়ে ফেললাম। এতেও সুন্দর করে, এগুলো ঠান্ডা হলে অনেকটা মানে হয়ে যাবে, একটু গরম তো ওই জন্য। তো এদিকে আমি কয়েকটা কাবাবও নিয়ে নিছি, যেহেতু এটা ভাজবো। তেমন আহামরি কিছু রেডি করলাম না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তো 3টা এদিকে ডিমও নিয়ে নিছি, এদিকে মুরগির বুকটাও নিয়ে নিলাম ওখানে দেওয়ার জন্য। সবজি নিয়ে নিলাম, বরবটি, গাজর, আলু সবকিছু মিক্স করে আমি এগুলা হাফ সিদ্ধ করে নিব। তো ওগুলা হাফ সিদ্ধ করে তো সবকিছু রেডি করে ভাতের সাথে সবগুলা মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করার পর একটু ঘিটা একটু বেশি পরিমাণে দিবেন, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমাদের ঘিটা আসলেও আমার আর ওর আব্বু আসলে দিনাজপুর গেছে, ওখানে খাঁটি মানের ঘি খাইছে, ওখান থেকে আনছে দিনাজপুরের ঘি আর কি। অনেক ভালো ঘিটা, অনেক ফ্লেভার। তো এদিকে আমি একটা মুরগিও রান্না করব কয়েক টুকরা, যেহেতু আমরা বেশি না, ফ্যামিলি মেম্বার, ওই জন্য। তো তাড়াহুড়া করে একটু মুরগি রান্না করব। তো এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এদিকে গরম মশলাটাও দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। তো আসলে রান্না তো সবাই পারে, এক একজন এক এক ধাপে করে আর কি। সবাই রান্না পারে, সবাই বেশি রকম আর কি ভালো করে রান্না বান্না করতে পারে, এটা বলার কিছু নেই। কারণ এখন তো ইউটিউবের যুগ, মোবাইলে দেখে দেখে সবকিছু করা যায়, আহামরি কোনো কাজ না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, লাইক দিয়ে। যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এইদিকে কষিয়ে নিচ্ছি, মুরগিটাও কষানো হয়ে গেলে
আলু আর মুরগি একসাথেই দিয়ে দিব। একসাথে দিয়ে দেওয়ার কারণ আজকে অনেক তাড়াহুড়া করে রান্নাগুলা করতেছি আর কি। অনেক লেট হয়ে গেছে, এদিকে রাতও অনেক হয়ে গেছে, প্রায় মেবি 11টা 12টা হবে, এরকমই হবে আর কি খাওয়া দাওয়া শেষ করতে করতে। এদিকে এগুলা রান্না বান্না শেষ করে এগুলা মুরগিটা শুধু আর বাকি আছে আর কি। এদিকে অন্য চুলায় আমি কাবাবটাও ভেজে নিলাম। তো এগুলা মেয়েদের আসলে ঘুরে ফিরে এই কাজগুলাই আর কি, আর তো কোনো কাজ নাই। তো এতটা কারণ সংসারে কাজগুলা করে আবার বাইরে যাওয়া, বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসা, বাইরের কাজটাও করা অনেক আসলে কষ্টদায়ক। তো আমার মেয়েরাও ছিল, তাই এতটা কষ্ট হয় না। তো আমার ছেলের বার্থডে যেহেতু, অবশ্যই আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ করতে পারি, সুশিক্ষিত করতে পারি। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু হলে হয়ে যাবে। দেন এদিকে আমি আবার আমাদের ভাতটাও রেডি করে ফেলতেছি, যেহেতু ওর বার্থডে তাই আমরা একসাথে খাবো আর কি। তো সবকিছু ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আর কি। তো সবাই ওরা বসে আছে, আমি এগুলা কিচেনের থেকে নিয়ে যাচ্ছি। তো সবাইকে সার্ভ করে দিলাম। এই যে কাবাব, মুরগি, এই আর শসা, তেমন কিছুই না। তো আজকের মতো এতটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।